সবাই যদি এরকম কাচ্চি পাতিল বাড়ি দিয়ে কাচ্চি বানাতে পারতো, তাহলে আপনারা আমার মতো অনেক আনেরই আছে এরকম বাড়ি দিয়ে এরকম কাচ্চি রান্না করতে পারতো। সো এখন যে ভদ্রলোকটাকে দেখছেন তার নাম হচ্ছে বাবুল। বেসিক্যালি আমি তাকে বাবুল, বাবুচি, ভাই বলে ডাকি। এই বনশ্রীতে মোটামুটি তার অনেক সুনাম নাম আছে, নামটাক আছে। তো অনেক বাসা বাড়িতে সে এবার রান্না করে দিয়েও আসে, বিভিন্ন কমিউনিটি সেন্টারেও তার এরকম বুকিং হয়ে থাকে আর কি। সো তাকে বুকিং করতে গেলেন তো আগের থেকে টাইম নিয়ে বুকিং করতে হবে। আর খাবারের মান যদি বলি একদম অসাধারণ, মানে 100-তে 100, কোনো কমতি নেই আসলে। আপনাকে যথেষ্ট সেভ করে সেভাবে রান্না করবে আর কি। বরাবর মতনই আমার মেহের ক্যাফে রেস্টুরেন্টে একটা 50 জন একটা প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে বিফ কাচ্চি, চিনি করা চালে বিফ কাচ্চি। 2 পিস বিফ থাকবে, একটা স্ট্যান্ডার্ড সাইজে আলু থাকবে, পরিমাণ মতন রাইস থাকবে, সাথে হচ্ছে একটা করে রোস্ট যাবে, আর কাপে করে সামান্য জর্দা যাবে। এ হচ্ছে আমার 50 জনের বুকিং আজকে। একবারে শুরু থেকে শুরু করছি আপনাদের কাছে গরু মাংস এবং হচ্ছে যে সোনালী মুরগিটা কেনার জন্যে। আমি গিয়েছি বাজারের উদ্দেশ্যেই, বাছাইকৃতভাবে ভালোটা কেনার জন্য ট্রাই করেছি, অবশ্যই সেটা তো আছেই। আর পাশাপাশি আমরা কী কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি এটা আপনাদের মাঝে একটু তুলে দেওয়ার চেষ্টা করছি। আমি কি কি দিয়ে থাকি, আমাদের বাজারের লিস্টে কি কি রয়েছে, কি কি দিয়েছি, এগুলো সব আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। বাবুল ভাই যথেষ্ট হেল্পফুল একটা মানুষ, আমাকে যথেষ্ট শেখানোর ট্রাই করেছে। যেভাবে যেভাবে কোনটা পর কোনটা, কোন মশলা দিলে বেটার হয়, কোনটা আগে পরে কোনটা কী দিলে বেটার হয়, যথেষ্ট আমাকে হেল্প করা শিখিয়েছে। এবং এর আগেও কিন্তু আমি তার দিয়ে একটা রান্না করিয়েছিলাম, সেটা হচ্ছে পোলাও, রোস্ট ছিল, জর্দা ছিল, ডিমের কোরমাটো, অনেক কিছু ছিল। তো আমি অনেক কিছু তার থেকে শিখেছি আর কি। তো কাচ্চি ব্যাপারটা একটু আলাদা, আসলে সবাই কিন্তু কাচ্চি জিনিসটা খুব ইজিলিভাবে করতে পারে না। এটা টেকনিক একটা বিষয় আছে, আঁচের একটা বিষয় আছে, তারপরে মশলা ধাপে ধাপে কি এরপর কি দিতে হয় একটা বিষয় আছে। এবার হয়তো কাচ্চির হাতটা আমার চলে আসছে, বাবুল যথেষ্ট আমাকে শেখানোর ট্রাই করেছে। সো এখন জাস্ট প্র্যাকটিসে পালায়, দু একটা বাসায় বাসায় প্র্যাকটিস করবো, হয়তো আমার হাতটা পুরোপুরি চলে আসবে। তো বাবুল ভাই কিন্তু আমাকে বলেছে, দেখেন ভাইয়া, আপনি আমাকে আনছেন, বিরক্ত করছেন, আমি কিন্তু নেক্সট টাইমে আসবো না, আমাকে ফোনে ধরাই দিবেন, আমি যথেষ্ট রকম হেল্প করার চেষ্টা করব, ফোন থেকে আপনি আপনার রান্না করে যাবেন, আমি আপনাকে বলে দিব কি কোনটা পর কোনটা যাবে না যাবে। এটা হচ্ছে তার ওপিনিয়ন কথা। হ্যাঁ, হয়তো বাবুল ভাই ভিডিওটা দেখছে, যাই হোক ভালো থাকবেন আপনি, দোয়া রইল আপনার প্রতি অনেক। এই 50 জনের কাচ্চির জন্য কি কি আমার কতটুকু কি পরিমাণ লেগেছে একটু শেয়ার করছি আপনাদের কাছে। চিনি গুঁড়া চাল লেগেছে আমার এভারেজ 9 কেজির মতন। আর যে গরু মাংসটা রয়েছে সেটা আমি 2 পিস করে, স্ট্যান্ডার্ড সাইজে 2 পিস করে, যেহেতু 50 জন আমার পিস যাবে 100 পিস। তো আমি পিস আকারে গুণে আমি টোটাল মাংস পেয়েছি হচ্ছে আপনার 11 কেজি। এই হচ্ছে আমার চাল আর গরু মাংসের হিসাব। আর মুরগি তো আপনার 50 পিসই লাগবে, যেরকম আমি 13টা কিনেছি, 2টা অতিরিক্ত ছিল আর কি। আর জর্দার জন্য আমি কিনেছি হচ্ছে 2 কেজি পোলাও চাল, মিষ্টি ছিল 1-1.5 কেজির মতন, মুরব্বা ছিল। এই ইংরেজগুলি আমি ব্যবহার করেছি আর কি, এই পরিমাণগুলো। অনেক বগো করতে কিন্তু আমাদের কাছে প্রসেসিং একদম কমপ্লিট, একদম চাল সিদ্ধ থেকে শুরু করে মাংসের যে ম্যারিনেশন সব কিছু ওভার কমপ্লিট হয়েছে, জাস্ট এখন দম দেওয়ার পালা। দমের জন্য আমরা অলরেডি আটা ময়দা গুলাইয়া একদম পাইপের মতন বানিয়ে দিয়েছি, এখন পুরোটা দমে দেওয়া আছে। কাচ্চিটা আমি দমে বসিয়েছি 12টার দিকে। সো কাচ্চির হতে হতে কিন্তু আমার 2 থেকে আড়াই ঘন্টা লাগে একটা ভালো মাপে আঁচ দিয়ে আর কি, এটা বাবুর্চি এস্টিমেট। তো খাবার পরিবেশনা করব আমি দুপুর 3টা জুম্মার পর। তো এই আন্দাজে আমি খাবারটা রেডি করেছি, যদি সময় মতন খাবারটা একদম গরম গরম সার্ভ করতে পারি। ভিডিওটা আর লং করবো না, অলমোস্ট 4 মিনিট ক্রস হয়েছে ভিডিওটা। এখন হচ্ছে মেইন ডিশের পালা। দেখুন খাবারের চেহারাটা জাস্ট অসাধারণ হয়েছে, টেস্টের দিক দিয়ে কালারফুল, যথেষ্ট অনেক অনেক মজা হয়েছে আসলে। আমি বলি না, আমার কাস্টমাররা বলেছে, 50টা মানুষই বলেছে খাবারটা খুব মজা হয়েছে। আর এটা ছিল সুন্নতে খাতনা প্রোগ্রাম। এরকম যদি আপনি আরও প্রোগ্রাম করতে চান, বিভিন্ন অফিসিয়াল, বার্থডে, সেমিনার ইত্যাদি, যে কোনো খাবার দিয়ে আমরা পরিবেশন করতে পারবো আপনার পছন্দ অনুযায়ী খাবার। রিজনেবল প্রাইসও থাকবে, খাবারের মানও ভালো থাকবে, প্রাইসেও অনেক কম থাকবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।